পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র্যাবের বিশেষ টহল। নির্বাচন সামনে রেখে নেত্রকোনায় অগ্নিসংযোগের ঘটনা। দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও 2 কর্মীর দোকানে আগুন। খাগড়াছড়িতে নির্বাচনী প্রস্তুতিতে আনসার ভিডিপির মতবিনিময় সভা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্যন্তী। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তের পুকুর থেকে কয়েকটি পিস্তল, বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লা সদর উপজেলার কটকাবাজার এলাকায় একটি পুকুর সেচে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব জানায়, অভিযানে 3টি পিস্তল, একটি রিভলভার, 2টি ওয়ান শুটার গান সহ দা, ছুরি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়, যা বস্তা ও স্কচ টেপে মোড়ানো ছিল। র্যাব কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, শ্যালো মেশিন দিয়ে পুকুরের পানি সেচে দুপুর 12:15 পর্যন্ত অভিযান চালানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের মতো ঝিনাইদহে নিরাপত্তা জোরদারে বিশেষ টহল ও মহড়া চালিয়েছে র্যাব। মঙ্গলবার সকালে র্যাব 6 সিপিসি 2 ঝিনাইদহ ক্যাম্পের সামনে থেকে টহল শুরু হয়। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, জেলা প্রশাসকের কার্যালয় এলাকা ও চাকলাপাড়া সহ গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ স্থানে মহড়া পরিচালনা করা হয়। এ সময় র্যাব সদস্যরা টহল, তল্লাশি ও দ্রুত প্রতিক্রিয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানায় র্যাব। নেত্রকোনায় একই রাতে 3টি ভোট কেন্দ্র সহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার 40 ইউনিয়নের 3টি ভোট কেন্দ্র ও 2টি উচ্চ বিদ্যালয় সহ মোট 5টি স্থানে ঘটনা ঘটে। নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন লাগার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়। জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জানানো হয়, এসব ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রশাসন আশ্বস্ত করে জানায়, নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঝালকাঠির রাজাপুর ও সদর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় ও 2 কর্মীর দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে রাজাপুর উপজেলার সাতুরিয়া এবং সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বেশাইন খান এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে। জেলা জামায়াত ইসলামের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান অভিযোগ করেন, নির্বাচনে বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে এ নাশকতা চালিয়েছে। ঝালকাঠি 1 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর ফয়জুল হক বলেন, ভোটের শেষ সময়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি প্রার্থী লোকজন এ অগ্নিসংযোগ করেছে বলে তারা অভিযোগ করে। এ ঘটনায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জেলা জামায়াত ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের মতো খাগড়াছড়িতে নির্বাচনী প্রস্তুতি জোরদারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আয়োজিত সভায় আনসার ভিডিপি সদস্যদের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। সভায় জেলার 5টি উপজেলার প্লাটুন সরাসরি অংশ নেয় এবং অন্যান্য উপজেলা সহ রাঙ্গামাটি ও বান্দরবান জেলার কর্মকর্তা ও সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ডক্টর সাইফুর রহমান। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।